একটি রাজার গল্প। আমি আপনাদেরকে একটি ছোট গল্প শোনাতে চাই। একটি রাজার গল্প, যে গল্পটি আমার জীবনকে অনেক ইন্সপায়ার করেছে। সো একটি রাজা, এক সময় তার চোখে সমস্যা, দুই চোখে সমস্যা হচ্ছে। তখন সে পৃথিবীর সব ডাক্তারের কাছে গেল, কিন্তু তার চোখের সমস্যাটি আর ভালো হয়নি। তারপরে সে শুনতে পেল দেখছি বনে একটি সন্ন্যাসী তাকে, সে ফু দিলেই অনেকের সমস্যা সমাধান হয়ে যায়। তখন রাজা যখন এই সমাধানের কথা শুনতে পেল যে বনে একজন সন্ন্যাসী আছে, সে ফু দিলেই অনেকের অনেক সমস্যা সমাধান হয়ে যায়, তখন সে গেল তার সৈন্য সামন্ত নিয়ে গেল। যাওয়ার পরে সন্ন্যাসী বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে সবসময় লাল জিনিস দেখতে হবে, লাল জিনিস তোমাকে সবসময় দেখতে হবে। তো রাজা বলল ঠিক আছে, ডিল ডান। সো রাজা তার রাজপ্রাসাদে এসে তার সব সৈন্য সামন্তকে বলল যে তোমরা এক কাজ করো, পুরো রাজপ্রাসাদকে লাল রঙে রঙিন করো পুরো রাজপ্রাসাদটিকে। তো সবাই পুরো রাজপ্রাসাদকে লাল রঙে রঙিন করলো। সো যখন 1 মাস গেল, তখন দেখলো রাজা আসলেই তো আমার চোখ দৈনিক সমস্যা ভালো হয়ে গেছে, আমি ভালোভাবে দেখতে পারি। তখন সে বলল যে আমি তো আর বাইরে যেতে পারি না, আমার রাজপ্রাসাদেই থাকতে হয়, কেননা আমাকে লাল জিনিস দেখতে হবে। তো তখন সে বলল, যাও, এই সন্ন্যাসীর কাছে নিশ্চয়ই কোনো সলিউশন থাকবে, সমাধান থাকবে। আর যেহেতু আমার চোখ ভালো হয়ে গেছে, তাই আমি এই সন্ন্যাসীকে পুরস্কৃত করব। সো সৈন্যরা গেল, গিয়ে এই সন্ন্যাসীকে ইনভাইট করলো যে আপনাকে পুরস্কৃত করার জন্য আমাদের রাজা মশাই বলছেন, তো আপনি যাবেন। তো সন্ন্যাসী আসলো, যখন রাজার প্রাসাদে ঢুকলো, তারপর সন্ন্যাসীর মতো সাদা কাপড়, যখন ঢুকলো তখন রাজার সৈন্যরা এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকেই লাল রঙের বালতি দিয়ে এই সাদা কাপড় পরা সন্ন্যাসীকে ভরিয়ে দিচ্ছেন। সো যখন রাজার সামনে গেল এই সন্ন্যাসী, তো রাজা বলল, আপনার কি অবস্থা কি? উনি বলছেন, দেখতেই তো পাচ্ছেন আমার কাপড়ের অবস্থা। তখন সন্ন্যাসী রাজাকে একটি প্রশ্ন করলেন যে আপনি কেন আমার উপরে এই রঙের আক্রমণ করলেন? উনি বললেন যে আপনি যে বলেছিলেন আমাকে যে সব সময় লাল রং দেখতে হবে। তখন সন্ন্যাসী বললেন, রাজা একটু চিন্তা করে দেখুন তো, আপনি তো একটি লাল চশমা পরলেই পারতেন। সো তখন সন্ন্যাসী বললেন যে আমরা অনেক সময় আমরা অন্যের কাছে দোষ খুঁজি, আমাদের নিজেদের মধ্যেই যে সমাধান আছে তা বুঝতে পারিনি। সো উনি আরো বলছেন যে আমরা বলি যে তোমাদেরকে চেঞ্জ করতে হবে, তোমরা চেঞ্জ হও, এই চেঞ্জ হবে, ও চেঞ্জ হবে, কিন্তু যে আমাদের নিজেদের মধ্যেই যে সমাধান আছে। আমরা যদি একটা কথা আছে না, তোমার দৃষ্টিভঙ্গি তুমি বদলে দাও, তো পৃথিবী এমনি ভালো হয়ে যাবে। সো আমরা যদি আমাদের নিজেকে বদলাই, তাহলে আমার পরিবার বদলাবে, পরিবার উন্নতি হবে, এবং যখন আমাদের পরিবার উন্নতি হবে তাহলে আমাদের সমাজ উন্নতি হবে, এখন যখন আমাদের সমাজ উন্নতি হবে তাহলে আমাদের পুরো দেশটি উন্নতি হবে, আমাদের ভারতবর্ষটি উন্নতি হবে। ধন্যবাদ। জয় হিন্দ। Thank you, Saurabh, for sharing your keen knowledge and consistency with